আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি আজকের দিনে খুব ভালো আছো আর খুব খুশিতে আছো আর পরিবারের সমস্ত মানুষজনকে খুশিতে রেখেছো। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার প্রিয় বন্ধুদের জন্য। তো আজকে ঈদে কি করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আজকে মানে রান্না করার প্রথমেই কিন্তু আমি ভিডিওটি দেখাতে পারছি না, মানে রান্না টান্না করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি, মানে খাবারটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর কি, তো সেই অর্ধেকটাই দেখাবো। তো চলো দেখে নিই আগে। তো প্রথমে দেখাবো সেটা হচ্ছে আতপ চালের রুটি, যেটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় খাবার ঈদে। এই যে আতপ চালের রুটি, এটা হচ্ছে আমাদের ঈদের প্রধান খাবার। এই আতপ চালের রুটি ছাড়া ঈদ যায় না। আর তাছাড়াও বিরিয়ানি পোলাও এগুলো তো সবাই আছেই, তবে আমি আজকে কোনো বিরিয়ানি পোলাও করিনি, আজকে আতপ চালের রুটি করেছি। আমি কালকে বিরিয়ানি করব। তো প্রথমে যেটা দেখিয়ে দিলাম, আতপ চালের রুটি করেছি। আর আতপ চালের রুটির সঙ্গে যেটা আমরা আগে খাবো সেটা দেখিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে খাসির মাংস। তো মাংসটাও মানে 2.5 কেজি নিয়ে এসেছিলো। প্রতিবার 3 কেজি করে নিয়ে আসে, তো আমি এবার বলেছিলাম যে বেশি আনতে হবে না, 2 কেজি আনলেই হবে। তো 2 কেজি আর আনেনি, 2.5 কেজি নিয়ে চলে এসছে। তো এটাও খাওয়া হয়েছে প্রায় 700 গ্রাম মতো খাওয়া হয়েছে এরকম। তো প্রথমে আমি আজকে রান্নাটা দেখাতে পারি না, খুবই ব্যস্ত ছিলাম। আর এখানে হচ্ছে এই যে মিষ্টি। তো মিষ্টি, সাদা মিষ্টি আমি 10 পিস নিয়ে এসেছিলাম, তো 7 পিস খাওয়া হয়ে গেছে। আর কালো মিষ্টিও আমি 10 পিস নিয়ে এসেছিলাম, তো এখানে 5 পিস খাওয়া হয়েছে আর 5 পিস আছে। এই কালো মিষ্টিটা থেকে সাদা মিষ্টিটাই খেতে ভালো লাগছিল। আর এখানে হচ্ছে ইলিশ মাছ। তো একটু বড় সাইজের ইলিশ মাছ নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ইলিশ মাছ এই সব ছোট সাইজেরই উঠেছিল, আর সেরকম বেশি ভালো মানে আসেওনি। তো আমার ছেলে আবার মাংস খায় না, তার জন্য ছেলের জন্য প্রতি বছর ঈদে আমরা ইলিশ মাছই রান্না করি। তো এখানে ইলিশ মাছ 2 পিস আমার ছেলে খেয়েছে আর 3 পিস আছে। আর তাছাড়াও আমি একটু পাতলা ডাল করে নিয়েছি। এটা হচ্ছে মুসুর ডাল, আজ আর 5 মিশালি ডাল নয়, শুধু মুসুর ডাল করেছি। এটা আমার জন্য করেছি, এটা আমি ভাত দিয়ে খাবো বলে। আর এখানে একটু চাটনি করেছি। আর এখানে দেখো 2 রকমের দই আছে। তো আমি এটা হচ্ছে মিষ্টি দই। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো অর্ধেক খাওয়া হয়েছে। আজকে যে প্রথমেই আমি বললাম যে আমি রান্না টান্না করার সঙ্গে সঙ্গে ভিডিও দেখাই, কিন্তু আজকে আমি পারিনি, আজকে একটু ব্যস্ত দিন। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া করার পরে আমরা দেখাচ্ছি। তো এখানে এটা মিষ্টি দই, এটা আমার নিজের হাতে আমি বানিয়েছি। আর এখানে দেখো টক দই। তো এই টক দই একটু গরমও পড়ছে, ভালো গরম পড়ছে। টক দই আমি এত দূরই করেছিলাম 2 কেজি দুধে, তো এটাও শেষ, অল্পই আছে। আর এই মিষ্টি দইটা অল্পই করেছিলাম। যা এটা হচ্ছে 1 কেজি দুধ জাল দিয়ে 500 মতো হয়েছিল, তো তারপরে এটা বসানো হয়েছে। আর এখানে 2 কেজি দুধ জাল দিয়ে প্রায় 1.5 কেজির একটু বেশি হয়েছিল। আর এই যে একটা স্প্রাইট ছেলে নিয়ে এসছে, ফ্রুটি নিয়ে এসছে। তো 2-4 পিস মাংস খেলে একটু স্প্রাইট খেলে একটু হজম হয়ে যায়। আর ফল তো 1 মাস ধরেই খাচ্ছি, ফল খেতে সত্যি কথা বলতে আর ভালো লাগছে না। তো এখানে আঙুরগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, কেমন একটা হয়ে গেছে, তো ভালো লাগছে না আর ফল খেতে। আর শশাগুলাও অনেক দিনের হয়ে গেল, শশাগুলাও মানে ডিসকালার হয়ে গেছে, কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে, সেই সবুজ ভাবটা আর নাই। তো শশাগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। তো এই ছিল আমার ঈদের এই সামান্য আয়োজন, এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি আর সময়ও পাইনি। তো কালকে বিরিয়ানি করব এরকম একটা পরিকল্পনা আছি, তো দেখা যাক।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, ভীষণ 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 মজা করো। টাটা।